এনকেটিভি বাংলার হাতে মনোজিতের বিরুদ্ধে এফআইআর কপি। মনোজিতের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, বারবার পুলিশের কাছে অভিযোগ দায়ের। 2012 সালে কলেজের বিশৃঙ্খলা তৈরির জন্য অভিযোগ, কয়েকজন ছাত্রকে হেনস্থার অভিযোগ ওঠে মনোজিতের বিরুদ্ধেই। অভিযোগ হয় 2019 সালেও, সেবার এক কলেজ ছাত্রের বাড়িতে গিয়ে হুমকির অভিযোগ দায়ের করে ওই কলেজের ছাত্রের বাবা। 2022 সালেও কলেজের পড়ুয়াকে শারীরিক হেনস্থার অভিযোগ, সেবারও অভিযোগ দায়ের হয় মনোজিতের বিরুদ্ধে। এবছর এপ্রিলেও গ্রেপ্তার করা হয় মনোজিতকে। কলেজের পাশে এটিএমে রক্ষীকে মারধরের অভিযোগ, তবে দুদিন পরেই জামিন পেয়ে যায় মনোজিত। তৃণমূল যতক্ষণ ক্ষমতায় আছে এ ধরনের ঘটনা বন্ধ করা যাবে না। এটাকে সামাজিক ব্যাধি বলে একটা সরকার দায়মুক্ত হতে পারে না। পুলিশ যদি প্রমাণ লোপের কাজে ব্যস্ত থাকে, পুলিশ যদি MJK এসব লিখতে থাকে ABCD, তাহলে তার পরিণতি কি হবে? এই যে যখন অভয়াকাণ্ড হয়েছিল তখন থ্রেড কালচারের কথা শুনেছিলেন মেডিকেল কলেজগুলোতে, এইভাবে জেনারেল কলেজগুলোতে, এইভাবে প্রফেশনাল কলেজগুলোতে, সমস্ত প্রতিষ্ঠানগুলোতে তোলাবাজি করার জন্য, গুন্ডামি করার জন্য, ধর্ষণরাজ কায়েম করার জন্য তৃণমূল একেবারে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা দিয়েছে, রূপ দিয়েছে। তার এটা অঙ্গ না, প্রশ্ন তোলার কিছু নেই, কারণ কলেজ কর্তৃপক্ষ যা যা বলার বলে দিয়েছেন, যে অফিসটা পুরো চালু থাকছে। কসবার দক্ষিণ কলকাতা আইন কলেজ থেকে গড়িয়াহাট পর্যন্ত মিছিল করেন বিভিন্ন আইন কলেজের ছাত্রছাত্রীরা। সেই মিছিল থেকেই মনোজিতের আরও কীর্তি ফাঁস করলেন আন্দোলনকারীরা। শাসক দলের ছাত্রনেতার চোখ রাঙানি সহ্য করতে হয়েছে অন্য কলেজের পড়ুয়াদেরও। না মেডিকেল, না ল, কোনো জায়গাতে মেয়েরা সুরক্ষিত না। আমরা একটা কলেজে পড়াশোনার জন্য আসি, সেখানে গিয়ে আমরা যদি সুরক্ষিত না থাকতে পারি, আমরা কোথায় সুরক্ষিত থাকবো? আমি রিকোয়েস্ট করবো আমাদের গভর্নমেন্টকে যে দয়া করে এর এগেনস্টে কিছু একটা স্টেপ নিতে, কারণ সবার ওপরে আছে গভর্নমেন্ট। কসবার গণধর্ষণ কাণ্ডের তদন্তে বিস্ফোরক তথ্য। গণধর্ষণের পর মনোজিতের ফোন ভাইস প্রিন্সিপালকে। মনোজিতের কল ডিটেলস থেকে জানতে পেরেছে পুলিশ কি কারণে ভাইস প্রিন্সিপালকে ফোন মনোজিতের। দুবার ভাইস প্রিন্সিপালকে ডেকে জিজ্ঞাসাবাদ পুলিশের। ঘটনার বিষয়ে কি কিছু জানতেন প্রিন্সিপাল? এখনও এই বিষয়ে স্পষ্ট জবাব পায়নি পুলিশ। বাকি যে বন্ধুদের ফোন, তাদেরও জিজ্ঞাসাবাদ পুলিশের। 27 জুন অবশ্য নয়না চট্টোপাধ্যায় জানিয়েছিলেন তিনি কিছু জানেন না। আমার কাছে আমার যে নাইট গার্ড আছে, উনি সকাল 7টার আগে যখন আমাকে বলে যে এরকম বলেছে কলেজকে জানানো হয়েছে, এরপরে বেলা আমাকে ফোন করে জানানো। মঙ্গলবারও তদন্ত নিয়ে দক্ষিণ কলকাতা ল কলেজের ভাইস প্রিন্সিপালের দাবি, তদন্ত সাপেক্ষ বিষয়ে কিছু বলবেন না। এটা গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড কলেজ, গভর্নিং বডি প্রেসিডেন্ট মিটিংটা কন্ডাক্ট করেন এবং আমরা দোষীদের শাস্তি চাই। আর এই লজ্জাজনক ঘটনার এগেনস্টে আমার কিছু বলার নেই। আর আমি কেস নিয়ে কিচ্ছু বলবো না। পুলিশ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট সবই হেল্প করছে। তদন্তর মতো এগোবে। ম্যাটারটা সাব জুডিস, প্লিজ আমাকে আর কসবা কাণ্ডে আলিপুর কোর্টের বার অ্যাসোসিয়েশনকে চিঠি দিল বিজেপির লিগ্যাল সেল। অভিযুক্ত মনোজিতের হয়ে কেউ না দাঁড়ায়, শুনানিতে কেউ যেন না যায়, দাবি বিজেপির লিগ্যাল সেলের। কিভাবে একজন ল প্র্যাকটিসের সময় কন্ট্রাকচুয়াল স্টাফ থাকতে পারে তা নিয়ে প্রশ্ন তুলে আলিপুর কোর্টে তুমুল বিক্ষোভ দেখায় বিজেপির লিগ্যাল সেলের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।